দাদু এসেছে বাবা, তোমার কানটার মুখের কাছে নিয়ে যাও, কি বলে শোনো। বইয়ের পশু আর ওর মুখের কাছে আমি কান দিলে তোমায় কামাবে মা। তুমি আমার সন্তান, আমার বাহক, তোমায় কামড়াবে না। ও কি বলে শোনো বাবা। ও ভাই দাদু, তোর মুখের কাছে কান দিলে তুই আমায় কামড়াবি? না বাবা, কামড়াবে না। বলি ও দাদু, তোর মুখের কাছে কান দিলে তুই আমায় কামড়াবি না তো? না না। আচ্ছা আচ্ছা, কি বলছে বল। আচ্ছা আচ্ছা, তোরই মনে আশা পূর্ণ হবে। তোমার দাদু বলছে যখন দাদুর পৃষ্ঠে বসবে তোমার বাম পদ দক্ষিণ নয়নে রাখবে। হ্যাঁ বাবা, তোমার ওই বাম পদ দেখতে দেখতে তোমায় বিরাটে পৌঁছে দেবে। তাই হবে বাবা। দেখুন মা, যে কজন ভক্তবৃন্দ আছে, মা গো, মার যখন পূজা হয় সবাই দেখেন মা কিন্তু গাদুর পৃষ্ঠে বসে মা পুজো নিচ্ছে, কিন্তু গাদুর পৃষ্ঠে চড়ে মা যাচ্ছে তাকেও দেখতে পান না। তাই গাদুর পৃষ্ঠে চড়ে যে মা যাবে এটা দেখা কিন্তু অনেক পুণ্যবান মা। তাই যে কজন ভক্ত এই দৃশ্য দর্শন করবেন খুব পুণ্য কামাবেন, মায়ের কৃপা লাভ করবেন, মা সর্বরোগ হতে ব্যাধি হতে মুক্তি করবে। তাই এই মা যখন গাদুর পৃষ্ঠে মা যাবে মায়ের একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন। তাই এসো বাবা, আমি তোমার পৃষ্ঠে বসে যাবো না। তোমায় মুখানা পূর্ণিমা শশী, ওরে তাহে মুখে মধুর হাসি, ওরে গাধবে বাহনা মাথা যাবে। মায়ের মুখানা পূর্ণিমা শশী, তাই মুখে মধুর হাসি, গাধবে বাহনা মাথা যাবে। পূর্ণিমা শশী, তাই মুখে মধুর হাসি, গাধবে বাহনা মাথা যাবে। পূর্ণিমা শশী, তাই মুখে মধুর হাসি, গাধবে বাহনা মাথা যাবে। মায়ের মুখে করে ঝলমল, মায়ের করে কাঁসার মল, গাধবে বাহনা মাথা যাবে। মায়ের মুখে কত ঝলমল, পায়ে পড়ে সোনার মাল, গাধবে বাহনা মাথা যাবে। মায়ের সতী রূপে লক্ষ্য করে প্রধানে পিতাম্বরে, কানে বাজে সোনার পূর্ণিমা শশী, তাই মুখে মধুর হাসি, গাধবে বাহনা মাথা যাবে। তুমি যখন দাদুর পৃষ্ঠ থেকে নামলে তোমার বাম পাটা কেন আগে পড়লো গো? আমার বাম পথে দাদু পৃষ্ঠের থেকে নামার সময় কেন পড়েছে জানো বাবা? আজ থেকে আমি হলাম বিরাটের